14 মার্চ 2026 রাত 10টার সময় বাগেরহাটের মোল্লারহাটে সোহাগ শেখ নামে একজনকে গুলি করে হত্যা করেছে, যে কিনা শ্রমিক লীগের একজন নেতা ছিলেন। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে সেটি কোনো মেইন স্ট্রিম পত্রিকায় আসেনি। তার অপরাধ কি? সে হচ্ছে গিয়ে শ্রমিক লীগ করত। তো আমার কথা হচ্ছে, আপনারা এই রাজনীতি আর কতদিন চালাবেন? এবং এখানে যারা ফেসবুকে লোকাল পত্রিকা, যেমন হচ্ছে নিউজ এডিশন নামে একটা ফেসবুক পেজ, তারা এটি নিউজ করেছে। তারা লিখেছে কি, বাগেরহাটের মোল্লারহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ নামে এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত 10টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নে গাড়ফা পানেরহাট না এর সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দি গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি মোল্লারহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার রাত 10টার দিকে সোহাগ শেখ গাড়ফা পানেরহাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে, বালছাল ছিঁড়ছে। এই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে যে ভয়াবহ হত্যাকাণ্ড চলছে, এটাকে আপনি আন্তর্জাতিক যে অর্থাৎ গণহত্যা যাকে বলা হয় বা জেনোসাইড যাকে বলা হয়, সেই হিসেবে আওয়ামী লীগের লোকজনের উপরে এখন যেটা চলছে সেটা হচ্ছে জেনোসাইড বা গণহত্যা। এই গণহত্যা কারা করছে, কখন করছে, কিভাবে করছে, সেটা কিন্তু চাইলে খুব সহজে বের করা যায়। এর সাথে অবশ্যই জামাত, বিএনপি এবং এনসিপি, তথাকথিত এনসিপি বা জামাতের সি টিম, মানে জামাতের সি টিম মানে জামাত হচ্ছে এ টিম, জামাতের বি টিম হচ্ছে বি পার্টি এবং এনসিপি হচ্ছে সি টিম। এরা ছাড়া এই কাণ্ড তো আর কেউ ঘটায় নাই, এবং চাইলেই এটা পুলিশ বের করতে পারে এবং চাইলেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু সেটা করবে না। কিন্তু আমার কথা হচ্ছে, এর পরবর্তীতে কি হবে? আওয়ামী লীগ তো কখনো না কখনো ফিরবে। তখন কি হবে? তখন কিভাবে এটা আপনারা সামলাবেন? এটা জাস্ট প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আমি একটা মানুষ যে হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে এই সমস্ত হত্যাকাণ্ড, এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। আমি প্রশাসনকে অনুরোধ করব যে খুব যত দ্রুত সম্ভব এই সোহাগ শেখের যারা হত্যাকারী তাদেরকে খুব দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনুন এবং সোহাগ শেখের পরিবারকে ক্ষতিপূরণ দিন, এবং এই ধরনের হত্যাকাণ্ড আর ভবিষ্যতে যাতে না হয়। কারণ চোখের বদলে চোখ যদি আমরা নেওয়া শুরু করি, মানে যে কেউ আর কি, আমি বলতে আমরা না, মানে সবাই, আমরা যদি যারা সাধারণ মানুষজন যারা রয়েছি, তারা চোখের বদলে চোখ নেওয়া শুরু করলে পৃথিবী অন্ধ হয়ে যাবে।